সরি। নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিন তো তোমাদের একটা বিয়ে বাড়ির ভিডিও দেখিয়েছিলাম, যে আমার ভাগনার বিয়ে তোমাদের বলেছিলাম। আমার বরের ভাগনা মানে আমারও ভাগনা, তারই আজকে বৌভাত। সেই বৌভাতেই আমরা গেছি। তা তোমরা দেখো বন্ধুরা, যে ভাগনা কত সুন্দর করে সাজিয়েছে। যেহেতু ও কিন্তু এই কাজটাই করে, ও বিয়েবাড়ি সাজানোর কাজ করে বলে ওর নিজের বিয়েতে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। অসাধারণ, মানে যে কোনো ধরনের অনুষ্ঠানের কাজ আমার ভাগনা এরকম করে সুন্দর করে সাজায়। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই জন্য নিজের বিয়েতে কত সুন্দর করে সাজিয়েছে। সত্যি অসাধারণ করেছিল, ভিতরে বাইরে দারুণ করেছিল। গেটটা দেখেছো তোমরা, দারুণ লাগছিল দেখতে। আর আমি ঢুকেই আমার ভাগ্নিদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে আমি একটু গল্প করছিলাম। ওই দুটোও আমার ভাগ্নি, সরি বন্ধুরা, দুটো না তিনটে। দেখো এই তিনটে পরপর দাঁড়িয়ে রয়েছে, সবই আমার ভাগ্নি। কারণটা হচ্ছে আমি ঢুকে ওরা বলছে এত কেন দেরি হলো আমাদের। ওদের সাথে একটু গল্প করেছিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর বিয়েবাড়িটা সাজানো হয়েছে। তোমরা আস্তে আস্তে পুরোটাই দেখতে পাবে। আমি তোমাদের একটু টাটা করে দিচ্ছিলাম, কারণ ওখানে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছিলো, ওই জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। সেই জন্য তোমাদের একটু টাটা করে দিলাম আমি। আর বন্ধুরা দেখো, এখানে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যাচ্ছিলো, আমরাও এখানে খেয়েছি। আর এখানে তোমার পান পাওয়া যাচ্ছিলো, বেনারসি পাতার মিষ্টি পান পাওয়া যাচ্ছিলো বন্ধুরা দেখো। আর খুব সুন্দর করে সাজানো, দেখো দারুণ লাগছে দেখতে। আর মাম্পা একটু ফুচকা খাবে বলে বায়না করছিল। এখানে ফুচকার স্টল ছিল, তোমার দই বড়া, পাপড়ি চাট, দই বড়ার সাথে পাপড়ি চাট ছিল, ওটাও খুব সুন্দর অসাধারণ হয়েছিল খেতে। আর পাশে ওটা চিকেন পকোড়া ছিল। মাম্পাকে একটু আমি ফুচকা খাইয়ে দিচ্ছি। এই দেখো আমি আর মাম্পা একটু পাপড়ি চাট খাচ্ছি, আর চিকেন পকোড়া খাওয়া হচ্ছে। দেখো মাম্পাকে আমি খাইয়ে দিচ্ছি, ওর আমার হাতে মানে ও কাঠি দিয়ে নিজে নিজে খাবে বলে বায়না করছে। আর এখানে দেখো চিকেন পকোড়া মানে দিচ্ছিল। এখানে দেখো বন্ধুরা, মাম্পা আর আমি জুস খাচ্ছি। মাম্পা নিয়েছে ব্ল্যাক জুস আর আমি নিয়েছিলাম ব্লুটা খেতে খুব সুন্দর ছিল। মাম্পা তো আমাদের একটু হাই বলে দিল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওপরটাও কিন্তু খুব সুন্দর করে লাইট লাগানো ছিল, দারুণ করেছিল। বিয়েবাড়ির সাজানোটা খুব সুন্দর হয়েছিল। আগের দিনেরটাও তোমাদের দেখিয়েছিলাম, দারুণ লেগেছিল। এটা তো অসাধারণ, এক কথায় বলতে হবে দারুণ। মাম্পার ওখানে গিয়ে একটু মন খারাপ হয়ে গেছিলো। মাম্পার কোনো বন্ধু পাচ্ছিল না, ও খেলতে পারছিল না, ওই জন্য ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো। সারাক্ষণ আসলে ঘরে থাকে তো, মানে একটু খেলতে পারলে ওর মনটাও ভালো থাকে। এখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ দেখো বন্ধুরা। এই বিয়ে বাড়িটা তোমাদের অনেক আগেও একবার তোমাদের দেখিয়েছিলাম। তোমরা যদি আমার লাস্ট ভিডিওটা একবার দেখে থাকো, নাহলে আরেকবার দেখে নেবে, দেখবে ওই ভিডিওতে দেখবে এই বিয়ে বাড়িটা আছে। আমি এখানে অনেকবারই এসেছি। বিয়েবাড়িটা খুব সুন্দর, অনেক বড়, ফাঁকা, মানে খোলামেলা বেশ বিয়েবাড়িটা দারুণ। আর এই দেখো আমার ভাগ্নি, যেই ভাগনার বিয়ে হচ্ছে তার দিদি,
আমরা এখানে একটু গল্প করছি। মাম্পা একটু ওর দিদির কাছ থেকে চিকেন পকোড়া খাচ্ছে। আর পাশে চেয়ারে বসেছিল ওটা আমাদের ভাইপোর বউ। আমরা এই দেখো 3 তলা একদম ওপরে চলে এসেছি। এখানেই তোমার ভাগনা বউ ছিল, এখানেই বসেছিল, দারুণ করে সাজিয়েছিল। এখানে সব ছবি তোলা টোলা হচ্ছিল এখানে। এই যে ভাগ্নির সাথে একটু গল্প করছি। আর এই দেখো আমার ভাগ্নির মেয়ে, ও কি সুন্দর করে সেজেছে, যেহেতু মামার বিয়ে। আরও খুব সুন্দর ছবি আঁকে, দারুণ ও ড্রয়িং আমি দেখেছি। আর এই দিদিটাকে দেখতে পাচ্ছ, ও আগের দিন দারুণ নেচেছিল, তোমরা হয়তো দেখেছো বন্ধুরা। এই যে মাম্পা ওর বৌদির সাথে ছবি তুলছে, ওর নতুন বৌদির সাথে। নতুন বৌদিকে দেখো, দারুণ হয়েছে, খুব মিষ্টি দেখতে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমিও একটু নতুন বউয়ের সাথে ছবি তুলে নিলাম। আর এই যে আমাদের দিদি, যেই দিদির ছেলের বিয়ে। আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি। আমি একটু গল্প করছিলাম। আসলে আমি তো সবাইকে অনেক আগে দেখেছি আমার বৌভাতে, অনেককেই আমি চিনতে পারি না, তাই আমাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছিল। আর এটা তো আমাদের বড় বৌদি, আগের দিন তোমাদের বলেছি। আর বড় বৌদির ছেলে ছিল পাশে। এবার আমরা খাবার জায়গায় চলে এসেছি দোতলায়। ওখানে তোমার স্যালাড তুলছিলাম আমি, মাম্পাকে বিরিয়ানি খাওয়াবো বলে। যেহেতু মাম্পার বিরিয়ানি হয়েছে, ও বিরিয়ানি থাকলে আর কিছু ওর দরকার পড়ে না, ও বিরিয়ানিটা খুবই পছন্দ করে। মাম্পাকে আমি দিয়ে আমি নিজেও খেতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, নান হয়েছে, চানা হয়েছে, তারপরে পনির হয়েছে। আমি চানাটা নিইনি, পনির দিয়ে খাচ্ছিলাম। রান্নাগুলো এক কথায় বলতে হবে বন্ধুরা, অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। সব রান্নাগুলোই দারুণ হয়েছে। আর এই দেখো, আমি বিরিয়ানি আর ফিশ ফ্রাই আর চিকেন কষা নিয়ে বসে পড়েছি। আর যেহেতু এটা বুফে সিস্টেম খাওয়া, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। মাম্পাকে একটা টেবিল দিয়েছিলাম, মাম্পার একটু অসুবিধা হয় বলে। লাস্ট পাতে পাঁপড়, মিষ্টি, চাটনি আর সন্দেশ। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও বন্ধুরা। আর আমাদের ভিডিও এসে যে ভিডিও আসছে, ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো। আমাদের আই কার্ডে যে ভিডিও আসছে, ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। এই যে লাস্ট আমরা আইসক্রিম নিয়ে নিচে নেমে আসছিলাম, যেহেতু মাম্পা আইসক্রিম খেতে পারছিল না, তাই একটু দুঃখ হচ্ছিল। আর আমার একটা দিদির মেয়ের সাথে সিঁড়িতে দেখা হয়ে গেছিলো, একটু গল্প করছিলাম। এই যে আমার ভাগনার সাথে আর ভাগ্নির সাথে ছবি তুলছিলাম। ভাগনারই বিয়ে, তোমরা তো দেখেছো আগে। লাস্টে দেখো বন্ধুরা, সবাই ফায়ার পান খাচ্ছিল, ওখানে একটু ভিডিও করেছি আমরা। আর খুব মজা এটা খেতে, আমরাও খেয়েছি। মনে ভয় ভয় লাগবে, কিন্তু ভয় পেলে চলবে না, কিন্তু কিছুই হবে না এটা খেলে। দারুণ 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 মজা। ভিডিওটা তোমরা দেখতে থাকো, এরপর একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা।